আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি আরেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমার এই ভিডিওতে চ্যালেঞ্জ হবে কিভাবে 24 ঘন্টা শুধু কাঁচা আম খেয়ে সার্ভাইভ করতে পারবো। সারাদিন শুধু আমি আম খাবো, সেক্ষেত্রে আমটা হবে শুধু কাঁচা আম। আমি দেখাবো আমটা খেয়ে আমি 24 ঘন্টা সার্ভাইভ করে টিকে থাকতে পারি কিনা। চলুন দেখা যাক। প্রথমে এই দুইটা আম আমি সকালের ব্রেকফাস্টটা আমি শুরু করবো যে আম দিয়ে। দুপুরেরটা কি হবে, তারপর হচ্ছে সন্ধ্যায় কি হবে, রাতে কি হবে, সবকিছু আমি একটু আজকে আম দিয়ে শুধু অনলি ওয়ান কাঁচা আম খেয়ে সার্ভাইভ করবো। ব্রেকফাস্ট শুরু করতেছি সকাল সকাল দুইটা আম দিয়ে। 24 ঘন্টা চ্যালেঞ্জ থাকলো, শুধু আম খেয়ে সার্ভাইভ করবো আজকে 24 ঘন্টা। চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, আম কাটাও শুরু হয়ে গেল। আজকে হবে আমার সাথে আমের সাথে যুদ্ধ। আম যে পরিস্থিতি থাকুক, আম খেয়ে আজকে আমাকে বাঁচতে হবে। তাই শুরুতে আমি যখন আমটা কাটি তখনই আমার সামনে এইরকম অবস্থা। দুনিয়াতে এত কিছু থাকতে তুই আমার কেন খাস? শালার পুত, আর তুমি চ্যালেঞ্জ পাইলি না খাইতে? শুধু আম পাইবে, খা ভালো করে খা, 14 গোষ্ঠী পাপের নাম বলে খা। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছেন আমি প্রথম যে আমটা কাটলাম সে আমি কত বড় বড় পোকা। তো গাইস, পোকাটা যদি দেখেন আপনারা, এখন কিছু করার নাই, আমার কাছে আছে দুইটা আম। আমার এই পোকা সহ আম খেয়ে সার্ভাইভ করতে হবে। সেক্ষেত্রে এই পোকা আম দুইটা আমার খাইতে হবে। একটু খাট্টা মিঠা, জানি না আজকে সারাদিন কিভাবে কাটবে আম খেয়ে। একটু লবণ মরিচ হইলে একটু ভালো হইতো। আর একটা আম আছে, এটা আমরা এটা ঠিক আছে মোটামুটি, চুকা নাই এত। তো বেশ শেষমেশ আমাদের এখান থেকে একটা আম আমরা খেয়ে ফেললাম। একটা আম খেয়ে আমরা রওনা দিলাম বাসার দিকে। বাসায় যাব না, যাব একটু পরেই, বাট আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি, কারণ আমরা গাড়িতে আরো অনেক জায়গায় ঘুরবো আজকে। ঘোরাগাড়ি শেষ করে তারপরে চলে যাব বাসায়। আমি কিন্তু সারাদিন ধরে শুধু দুইটা আম দেখিয়েছিলাম, সেই দুইটা আম খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। বেশ সারাদিন টক খাইতে খাইতে এখন আমি নিজেই ভর্তা হয়ে গেছি। তো এখন আমি বানাবো আমের ভর্তা। এই ভর্তা দিয়ে এখন আমার এই যে সন্ধ্যার নাস্তা যেটা, সে নাস্তার পরিবর্তনে আমি কিন্তু এই আমের ভর্তা এখন আপনাদের সামনে বানিয়ে খাবো। আমি যেহেতু আজকে চ্যালেঞ্জ নিয়েছি, আজকে সারাদিন আমি কাঁচা আম খেয়ে সার্ভাইভ করব। তো সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সারাদিন যাওয়ার পর এখন শুধু সন্ধ্যা প্রায় 6:45টার মতো বাজে। তো আমি এখন এই আমগুলো যেগুলোকে ভর্তা বানিয়ে খাবো। অলরেডি কিন্তু সারাদিনে দুইটা আম খাওয়া হয়ে গেছে। তো এখানে অনেকগুলো আম আছে, তো আমার মনে হয় না আমি এগুলো সবগুলো খাইতে পারবো। বাট আমি চেষ্টা করবো এখান থেকে কিছু ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। ফাইনালি কুচি কুচি করার কাজ শেষ। এই যে চিনি, এই লবণ, এই তেঁতুল, এই মরিচটা আমরা এখন পুরে কষলাবো। তো গাইস শুরু করি, বিসমিল্লাহ। খুবই টক, কিছু করার নেই, কারণ আমার পেটে অনেক খিদা, তাই আমি ভাতের মতো করে খাচ্ছি। সারাদিন আম খাইতেছি, তুমি তো আমার ভাত কিছু দাও না আজকে সারাদিন। না, আম খাতে গেছে, আম খা, ভাত খাচ্ছে। আমার যদি পেট খারাপ করে তখন কি করবা? ডাক্তার আছে, ওষুধ আনি খাইবি। আমার আম্মু কিন্তু আমার আম খাওয়ার বিষয়টা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কারণ হচ্ছে উনি জানে আমি এই ধরনের পাগলেটে টাইপের সবসময় একটা না একটা কোনো কাজ করে থাকি। কারণ আজকে আমি যেহেতু আমের চ্যালেঞ্জ নিয়েছি, সামনে হতে পারে লেচুর চ্যালেঞ্জ, এমনকি কাঁঠালের চ্যালেঞ্জ, সে নিয়েও ভিডিও আসতে পারে। আপনারা যদি চান। আমার দাঁত মুখ সব জন্মের টক হয়ে গেছে। আগামী 1 সপ্তাহ এই টকের রেশ কাটবে না মনে হয়, এত চুক্কা। এখন আমি যদি ভাতও খাই সেটাও আমার কাছে চুক্কা মনে হবে। অলরেডি কিন্তু আমার পেটে ব্যথা শুরু করতেছে, মানে পেট ব্যথা শুরু হয়েছে। প্রায় শেষের দিকে আছি। আসলে গাইস, এটা ঝালটাও অতিরিক্ত বেশি হয়েছে। যে মরিচটা আনলাম, আমাদের মরিচগুলো কিন্তু অতিরিক্ত ঝাল। আমি মনে করছি ঝাল কম হবে, কিন্তু ঝাল অতিরিক্ত হয়ে গেছে। আমার অবস্থা খারাপ করে দিচ্ছে ঝালের কারণে। ফাইনালি শেষ। গাইস, আমার কিন্তু অবস্থা বেশি খারাপ। পেটের অবস্থা 12টা বেজে গেছে। টক খাওয়া আমার একদম হয়ে গেছে, টক খাওয়ার সাজা। যেটা আপনাদের কাউকে আমি সাজেশন করতেছি না, এভাবে কেউ পাগলামি করবেন না আমার মতো।
তো গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার কিন্তু অবস্থা এতটা খারাপ হয়েছে আপনাদেরকে বিশ্বাস আপনারা হয়তো মনে করবেন আমি এটা অভিনয় করতেছি, আসলে না। আমি আপনাদেরকে যদি দেখাই আমার বাথরুমের অবস্থা, এখানে যদি আপনারা দেখেন আমার বাথরুম, আমি কিন্তু মাথা ঘুরায় পড়ে গেছি বাথরুমে। আপনারা বিশ্বাস না করলে দেখেন আমার কমেন্টের অবস্থা, দেখলে বুঝতে পারবেন। এই যে আমার কমেন্ট, যে কমেন্টে দেখছেন কিভাবে ভাঙছে এটা। আমি চাই কেউ আমার মতো এই ধরনের বোকামি করবেন না। এই ভিডিওতে দেখিয়ে দিলাম আমার কি পরিস্থিতি। কাঁচা আম সারাদিন খাওয়ার পর আমার কি হয়েছে, আমার বমিও চলে আসতেছে। এটা অনেকবার বমি বমি একটা ভাব আসতেছে, বাট বমিটা হচ্ছে না। কিন্তু আমি টয়লেটে কিন্তু অলরেডি 3-4 বার চলে গেছি। টয়লেটে যাইতে গিয়ে মাথা ঘুরাই কিন্তু অলরেডি আমার কমোড ভেঙে পড়ে গেছে। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।